এবার কামারপুকুর যাইবার সময় আমার এক গুরু ভাই আমার হাতে মায়ের নিকট একখানি পত্র দিয়াছিলেন। উক্ত পত্র মাকে দিবার সময় মা বলিলেন, তুমি খুলে পড়ো। তাতে নিম্নলিখিত 2টি প্রশ্ন ছিল। 1, আমি চাকরি করিতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াইব কি মা? শুনিয়া মা বলিলেন, চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে? 2, বিবাহ করিলে আমার ভালো হবে কিনা? মা এই প্রশ্নের উত্তরে কিছু না বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, তুমি বিয়ে করেছ কি? আমি বলিলাম, না মা, আমি বিবাহ করি নাই। শুনিয়া বলিলেন, বেশ তো, তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। কামারপুকুরে অবস্থানকালে একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, মাছ মাংস খেলে দোষ কি? তদুত্তরে মা বলিলেন, এদেশ মাছের দেশ, মাছ খেতে পারো। সেই সময় আমি একবার মাকে বলিয়াছিলাম, মা, আপনার পদচিহ্ন নিতে চাই। তাহাতে মা বলিয়াছিলেন, এখন এখানে সুবিধা নয়। তোমরা আমাকে যেমন যে চক্ষে দেখো সকলে তো তেমন দেখে না। এই লাহা বাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে, সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে। পায়ে আলতার চিহ্ন থাকবে কিনা? অন্য এক সময়ে আমাদের দেশের কয়েকটি গুরু ভাই মিলিয়া জয়রামবাটি গিয়াছিলাম। সেখানে যাইয়া আমার এইরূপ মনে হইতেছিল যে, এত দূর ছুটিয়া আসিয়াছি, জীবনে তো কিছুই করিতে পারিলাম না। শ্রী শ্রী মায়ের যদি সেবা করিতে পারিতাম, নিজেকে বড়ই ধন্য মনে করিতাম। একদিন সব গুরু ভাইরা কামারপুকুর গেলেন, আমি কিন্তু গেলাম না। বৈকালে মায়ের কাছে গিয়াছি। তিনি ভাড়ার ঘরের বারান্দায় নূতন বাড়িতে বসিয়াছিলেন। আমাকে দেখিয়া বলিলেন, বাবা, ভাড়ার থেকে আটার হাঁড়িটা নিয়ে এসো তো। আমি আনিয়া দিলাম। তিনি খানিকটা আটা বাহির করিয়া জল মাখিলেন এবং উহা ঠাসিতে লাগিলেন। আমি আটা ঠাসিয়া দিয়া বাহির বাটিতে আসিলাম। পুনরায় সন্ধ্যার সময় মায়ের কাছে গিয়াছি। তখন মা তাহার নিজের ঘরের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন। আমি তথায় বসিয়া আছি। কিছুক্ষণ পরে মা বলিলেন, বৈকুণ্ঠ, পাটা একটু টিপে দাও তো বাবা। আমি পা টিপছি। মা জিজ্ঞাসা করিলেন, ছেলেরা কামারপুকুর থেকে এখনো এলো না কেন? রাস্তা টাস্তা ভুলে গেল না কি? এই কথা বলিয়া বড়ই উদ্বিগ্ন হইলেন। ব্রহ্মচারী জ্ঞানকে ডাকিয়া বলিলেন, জ্ঞান, একবার দেখো তো ওদের এত দেরি কেন হচ্ছে? ব্রহ্মচারী জ্ঞান দেখিবার জন্য কিছু দূর অগ্রসর হইয়া গেলেন। বাস্তবিক তাহাদের সেদিন রাস্তা ভুল হইয়াছিল। খোঁজ না লইলে তাহাদের বাড়ি পৌঁছিতে আরো অনেক দেরি হইত।